1433 সাল আপনার কেমন যাবে আপনার স্বপ্ন বলে দেবে। এই স্বপ্ন থেকে আপনি জানতে পারবেন আপনি কোটিপতি, ধনী হবেন কিনা এই নতুন বছরে। এই সংকেতগুলো ভীষণভাবে কার্যকারিতা আমাদের জীবনে ঘটায়। তাই আজকের আলোচনা আমি স্বপ্ন দ্বারা সংকেত নতুন বছর কেমন যাবে। বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকার অনুরোধ করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব। কারণ আমরা নতুন বছর যখন পাই তখন কিন্তু অনেক সুযোগও পাই। নতুন বছরের সাথে, সাথে আমাদের জীবনে অনেক রকম সুযোগ আসে। আর এই সুযোগের সাথে, সাথে আবার নেগেটিভও আসে। আমরা কোনটা নিজেদের জীবনে এপ্লাই করব তার উপরে কিন্তু ভোগ করব। তাই অনেকেই আমরা বুঝি না সেখানে দাঁড়িয়ে আমাদের অনেকের ক্ষতি হয়, আবার অনেকের ভালো হয়। তবে সবার ক্ষতি হয় এরকম কোনো রেজাল্ট নেই, আবার সকলের ভালো হয় এরকম কোনো রেজাল্ট নেই। তাই সেই জিনিসগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে বোঝানোর চেষ্টা করব। আমাদের জীবনে হঠাৎ করে কিছু ঘটে না। খারাপ বা ভালো সবটাই কিন্তু সংকেত আসে। সেটা স্বপ্ন দ্বারা হতে পারে বা সেটা কোনো স্বপ্ন ছাড়া বাস্তবেও হতে পারে। কেন বাস্তব বললাম? যেটা আপনি সরাসরি দেখবেন কিছু সংকেত। আর ঘুমের ঘোরে যেটা হয় সেটাও একটা সংকেত। আর এই সংকেতগুলো জানলে আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন। আজকের আলোচনা শুভ কিছু নিয়ে সংকেত অর্থাৎ শুভ সংকেত। ঘুম মানে আমরা ঘুমোই যখন ঘুমের ঘোরে যে স্বপ্ন দেখি সেই স্বপ্নর মধ্যে কোন, কোন স্বপ্নগুলো আপনার জীবনে পজিটিভিটি আনবে আর নেগেটিভ স্বপ্ন তো আমি বলব না তাই পজিটিভটা নিয়েই বলব। এটাই আজকে আমার বোঝানোর চেষ্টা করব। যদি সঠিকভাবে আপনারা বুঝতে পারেন, জীবনের পরিবর্তন কিন্তু ঘটবে। অবশ্যই সঙ্গে থাকুন। আমি কিন্তু আ কোন স্বপ্ন দ্বারা আপনার ভাগ্য বদলাবে, কোটিপতি হবেন, সম্পত্তি বৃদ্ধি পাবে, তাও আবার এই নতুন বছরে এই ১৪৩৩ সাল কেমন যাবে? এই সংকেত দ্বারা আপনি কিন্তু জানতে পারবেন। সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা। জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়েও ঠকেছেন, কোনো রাস্তা আপনি খুঁজে পাননি। তাদের উদ্দেশ্যে বলব, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? কোথায় আসবেন? সবটাই কিন্তু আমি বলব। ১ম আপনাদের প্রশ্ন যেটা, চেম্বার কোথায়? আমার কোনো চেম্বার নেই। দুটো জায়গা, দুটোই কিন্তু শক্তিপীঠ, মায়ের স্থান। অবশ্যই এটা আমি কেন বললাম? একটা আমার মন্দির, একটা তারাপীঠ। তারাপীঠ আপনাদের সকলের পরিচিত। আর আমার যেটা নিজের মন্দির নদীয়া জেলায় ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটাও কিন্তু একটা ভীষণ পজিটিভ জায়গা। এখানে মায়ের ১০ টা রূপ আপনি দর্শন করতে পারবেন। তার সাথে, সাথে বহু প্রাচীন যুগের দেবদেবী এখানে বসা। যেগুলোর এনার্জি আলাদা। সম্পূর্ণ জাগ্রত যে এক কথায় বলা চলে। এবার সেখানে দর্শন করা, আসা এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। এই দুটো জায়গায় আমাকে পাবেন। আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ। এছাড়াও যারা বহুদূর থেকে দেখছেন আসতে পারবেন না তারা বাড়িতে বসেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। যদি আপনার প্রয়োজন থাকে তো। কিভাবে? দেখবেন স্ক্রিনে ৬২ একটি নাম্বার আছে। ওই নাম্বারটা সেভ করে নিন, কল করুন, বিস্তারিত আগে ভালো-মন্দ বুঝুন, জানুন, তারপরে নামটা লিখে দিন। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি আপনার বাড়িতে বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এছাড়া আপনি সরাসরি চেম্বারে বসেও সাক্ষাৎ করতে পারবেন। প্রয়োজন আপনার আছে কিনা এটাই হচ্ছে জানার উদ্দেশ্য। এছাড়া আপনি কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন যদি প্রয়োজন থাকে। তাহলে আসুন আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এই নতুন বছর আপনার কেমন যাবে স্বপ্নের সংকেত দ্বারা আপনি জানতে পারবেন। এই সংকেতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা কথা না বললেই না। আপনারা এই যে সংকেতগুলোর কথা বলবো আমি, যে ৫ টা সংকেত বলবো এই ৫ টা সংকেতের কোনো একটি সংকেত যদি আপনি স্বপ্ন দ্বারা পেয়ে যান, মানে ৫ টা স্বপ্নের কথা বলবো, এর মধ্যে একটা স্বপ্নও যদি আপনি দেখেন ১ এর অধিক ২ দিন ৩ দিন তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলাবে, কোটিপতি হবেন, এতে কোনো ভুল নেই। তবে এই সংকেতগুলো আপনি পাওয়ার পর কারো সাথে শেয়ার করবেন না। ধরুন আপনি এই স্বপ্ন দেখলেন, আপনার কাছের কাউকে বলে দিলেন না। হয়তো ভাবলেন এ তো আমার নিজের লোক, বলি না। আর সেই স্বপ্ন আপনার কার্যকারিতা দেখাবে না। তাই এগুলো গোপন রাখতে হবে। আপনি যদি এই আজকে শুনলেন আমার কথাগুলো,
এখন প্রোগ্রামটা দেখছেন, এই ৫টা স্বপ্নই আপনি জেনে গেলেন। এর মধ্যে কোনো একটি স্বপ্ন আপনি ধরুন দেখলেন ২-৪ দিনের মধ্যে, তাহলে যেটা বললাম ওটাই মাথায় রাখতে হবে। কাউকে বলা যাবে না, যতই কাছের লোক হোক। তাহলেই এটা আপনার জীবনে ঘটবে এবং জীবনে উন্নতি হবে। আর যদি আপনি খুব আনন্দে বাড়ির লোককে বলে দেন, তাহলে কিন্তু আর এটা কাজ করবে না। এই কারণে আমরা বলি যদি খারাপ স্বপ্ন দেখেন বলে দিতে। আর ভালো স্বপ্ন কখনো বলা যাবে না। কারণ বললে পরে আপনার এই ভালোটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আসুন এক, এক করে সেই ৫টা স্বপ্ন বলব, যে স্বপ্ন আপনি দেখলে আপনার ভাগ্য বদলাবে এই বছরে। অর্থাৎ নতুন বছরের সংকেত। আপনার ভালো হবে, কতটা ভালো হবে সেটাই আজকের আলোচনার বিষয়। ১ম যে সংকেতের কথা বলব ১ নাম্বার, সেটা হচ্ছে দেবদেবীকে দেখা। আপনি যদি ঘুমের ঘোরে কোনো দেবদেবীকে দেখেন, সেটা ১ এর অধিক হতে হবে। অর্থাৎ ১ দিন নয়, ১ দিন, ২ দিন, ৩ দিন হতে হবে ১ মাসের মধ্যে। তাহলে কিন্তু সেই সংকেত সঠিক। আপনার ভাগ্য বদলাবে। আপনি কিন্তু সর্বকাজে সাকসেস হবেন এবং সম্পত্তি বৃদ্ধি পাবে। যেকোনো হতে পারে দেবদেবীর সংকেত। দেখুন, ফলো করুন এটা আপনার সঙ্গে ঘটে কিনা। যদি দেখে থাকেন তাহলে তো বুঝতেই পারছেন এই বছর আপনি রাজ করবেন। ২ নাম্বার যে সংকেতের কথা বলবো, সেই ২ নাম্বার সংকেতটি হলো সবুজ মাঠ, আর তা না হলে গোল্ডেন মাঠ। তার মানে আপনি স্বপ্ন দেখবেন সবুজ আর সবুজ, যেদিকে তাকাচ্ছেন সব সবুজ। ধানের জমি, ঘাস হতে পারে, যেকোনো কিছু। আর তা না হলে সোনালি, মাঠকে মাঠ সোনালি। এবার কি সোনালি? ধান পেকে আছে। ধানের জমি পুরো পেকে আছে, সোনালি রং হয়ে আছে। এই পাকা ধান আর কাঁচা ধান মানে সবুজ। এই দুটোর একটি যদি আপনি দেখেন স্বপ্নে, এটাও কিন্তু ইঙ্গিত করছে যে মা লক্ষ্মী আপনার ঘরে বসবে এবং আপনি কোটি, কোটি টাকার মালিক হবেন। এতে কোনো সন্দেহ নেই। ঠিক এই সবুজ মাঠ বা আ গোল্ডেন মাঠ যদি আপনি ১ এর বেশি দেখেন, ১ দিন, ২ দিন, ৩ দিন, বাস তাহলে কিন্তু আপনাকে আর কেউ আটকে রাখতে পারবে না। আপনি কোটিপতি হবেনই হবেন। এরপর ৩ নাম্বার যে সংকেতের কথা বলব। এই ৩ নাম্বার সংকেতটি হলো ৩ টে শক্তিপীঠ আপনাকে স্বপ্নের দ্বারা দেখতে হবে। যদি আপনি স্বপ্নে তারাপীঠকে দেখেন যে তারাপীঠ মন্দিরে গেছেন, পুজো দিচ্ছেন বা যেকোনো কিছু। তারাপীঠ মন্দিরে আপনি বসে আছেন, মায়ের চরণের ওখানে গিয়ে ধূপ দিচ্ছেন। যা খুশি তারাপীঠ যদি আপনি স্বপ্ন দেখেন, অত্যন্ত শুভ। তার সাথে, সাথে আপনার কালীঘাট যদি দেখেন, কালীঘাটও কিন্তু দেখা অত্যন্ত শুভ। এছাড়া কামাখ্যা, সেই যদি মন্দিরে আপনি গিয়ে দর্শন করছেন, ঘুরছেন। তাই এই মন্দিরগুলো আপনার স্বপ্নে আসতে হবে। অর্থাৎ কামাখ্যা, তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, এই মন্দিরগুলো আপনার স্বপ্নে আসতে হবে। আপনি ওখানে পৌঁছেছেন, মায়ের দর্শন করছেন, ঘুরছেন, প্রচুর লোক, তাদের সাথে হাঁটাচলা করছেন, কিছু খাচ্ছেন, যা খুশি ওই মন্দির চত্বর দেখতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার নিজের ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। এবার আসি ৪ নাম্বার। ৪ নাম্বার স্বপ্ন সংকেত, সেটা হচ্ছে নিজের বাবা-মাকে দেখা। আপনি আপনার বাবাকে, মাকে দেখতে পাচ্ছেন এবং তাদেরকে জল খাওয়াচ্ছেন, কিছু টিফিন খাওয়াচ্ছেন, ঘুরতে নিয়ে যাচ্ছেন। ভালো, ভালো পজিটিভ কাজগুলো আপনি করছেন আপনার বাবা-মার সাথে। সে আপনার বাবা-মা জীবিত থাকতে পারে, মৃত থাকতে পারে। বাবা-মাকে দেখতে হবে স্বপ্ন দ্বারা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বপ্ন দ্বারা আপনি আপনার জীবন বদলে ফেলতে পারবেন। তাই এই আলোচনাগুলো কারো সাথে করবেন না। একান্ত নিজের মধ্যে রাখবেন। তবেই কিন্তু এই সংকেতগুলো কাজ করবে, তা না হলে কাজ করবে না। এই সংকেতের কোনো মূল্য থাকবে না যদি এগুলোকে একদম হালকা করে ফেলেন। কাউকে বলে দেন তাহলেই। একদম বলা যাবে না। এবার সর্বশেষ ৫ নাম্বার যে স্বপ্নের কথা বলব, যে স্বপ্ন দ্বারা আপনি আপনার ভাগ্য বদলাতে পারবেন, সেই ৫ নাম্বার স্বপ্নের সংকেত হলো পাহাড়কে দেখা। আপনি উঁচু কোনো পাহাড়ে গিয়ে সেই পাহাড়ে ওঠার চেষ্টা করছেন, পাহাড় দর্শন করছেন, নামা দেখবেন না, পাহাড়ে ওঠা। এই স্বপ্ন যদি আপনি দেখেন, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। আপনি ধীরে, 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 ধীরে আপনার লক্ষ্যে পৌঁছাবেন। আপনি একদম সিঁড়িতে উঠে যাবেন। কোন সিঁড়িতে? আপনার এলাকায় ধনী ব্যক্তির নামের বড় সিঁড়িতে। অর্থাৎ আপনার উপরে আর কেউ থাকবে না। এতটা
পরিবর্তন আপনার জীবনে ঘটবে যদি এই ৫টি সংকেত স্বপ্ন দ্বারা যেকোনো একটি আপনি পেয়ে থাকেন। আর পেলে কারোর সাথে শেয়ার করা যাবে না, একান্ত কাছে রাখুন। আর দিন গুনুন, পরিশ্রম করুন। আপনার জীবনের পরিবর্তন এই বছরে ঘটবে, ঘটবে, ঘটবে। এগুলো বহু প্রমাণিত। এই ১৪৩৩ সাল আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।